এমন সময় ঠেলাওয়ালা আটকিছে, রিক্সাওয়ালা আটকিছে, গাছওয়ালা আটকিছে, বারওয়ালা আটকিছে। দুর্বলে তার তোনাই নুবাতে যদি ওই আটকানেওয়ালারে সাহায্য করে তার তোনাই দিয়া ওটা আল্লাহর দোস্ত। মুরব্বী মানুষ আপনি যাইত্রা গিয়া একেবারে মুরব্বী বেমারি মানুষ, আর আরেকজন ঠেলা লইয়া ফুল উঠতে পারেন না, আটকিছে। আগে দিয়ে যায় ঠেলা ঠান দি লইয়া ডাউন জায়গা ঠেলা ঠান দি ফিরিয়ে তারে লামাইলায়, হে উঠে ঠান দি লামায়, মনে মনে খান্দের নিলেন না, খুব কষ্ট হয়। আপনারে মুরব্বী চাচা দুর্বল বেমারি দেখিয়া করো না, কয়েকবার এমন অসুবিধা হওয়ার বাদে কর চাচা যদি তুলা সাত দিতায় দুই বেটা তো নাই টানতাম হারিয়ান না, আর হারে নানে খোয়ার জায়গা দেখ আরো কেউ রে ভাসনি কিলা ভাসিলে আমার নানা নমুনে মাতইনি না না। ও শারীরিক দুর্বলতার সময় যদি আপনার বিপদে উদ্ধার করে দিতে পারো ধাক্কা মারি তুমি আল্লাহর দোস্ত, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি হইয়া তাহলে আল্লাহর দোস্ত, বিপদের মধ্যে পড়ছে, তোমার মাঝে দুর্বলতা সীমাহীন আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তুমি দুর্বলতার দিক দিয়ে আসলে কি বলে দররা অর্থাৎ কমজোরির সময় কেন সাহায্য দিছো, তুমি আল্লাহর দোস্ত হইছো। আর একজন সবল টাইটুই মারিয়া যার জোয়ান টকটকা জোয়ান, খুব তাকড়া জোয়ান টাইটুই মারিয়া খুব সুন্দর লেবাস লাগাইয়া যার, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, বারওয়ালা, অন্যান্য গাইট বুজুরিওয়ালা আপনার কি বলে হয়তো সোয়ারির মধ্যে গাড়ি তুটিত স্যার, কিবা এয়ারপোর্টও গিয়া ফ্লাইটও উঠতো স্যার, কিবা তো ব্রিজের উপরে আপনার কি ডাউন জায়গা ব্রিজের উপরে উঠিত স্যার, বুঝা টানিয়া নিতে পারে না। এমতা অবস্থায় বুঝায় তারে খালি ফোর দিকে টানে, হে টানে বুঝা আগমুখা, বার হোক আর অন্য কোনো বারবুটুরি হোক, গাড়ি হোক আর অন্য কোনো কিচ্ছু হোক, হে টানে আগে দিয়া তার বুঝায় টানে করে দিয়ে হারেন না যাইতো। আপনি টাইটুই মারিয়া যাইতে শার্ট প্যান্ট খুব ফিনফিনা লাগাইয়া সুগন্ধি লাগাইয়া কিলা আপনার হইতো শরম করে যত হাই ভাই মানুষ। আপনার শরীর স্বাস্থ্য সুস্থতায়, দৌলতে অর্থয়, শিক্ষায় সব দিকে উন্নত। আপনি কুশালোর মধ্যে এমতো অবস্থায় আল্লাহর বন্দায় আপনারা কইতো চার না, যদিও পারো কইতে হইতে অধৈর্য হইতে হইতে কইলায়, আর আল্লাহর বন্দা আপনি দেখিয়াও কার তার খোয়া খান শুনিয়াও আমারই তারে সাহায্য করিয়া উদ্ধার করে দিলাও, তাহলে তুমি আল্লাহর দোস্ত। আর এই সময় যদি পোশাকে দি চাইয়া, সুগ্রানের দিকে চাইয়া, স্বাস্থ্য শক্তির ভাই চাইয়া, আল্লাহর আল্লাহ বেআন্দাজ তোলাখান আমি দেখলে না আমি রে বেটা বেআন্দাজ ইলা যদি হো নমাজ তো ভরিয়া আইসো, তসবি মারিয়া আইসো, জিকির করতে আসো, হি বেটার দিলে খান্দের উঠতে পারে না, তুমি সবল দেখিয়া সব দিকে তার মুখ খুলিয়া কইতে পারে না, যাতে যাতে না ভারিয়া হয়তো মুখ খুলি দিছে, আর তুমি তার খোয়া শুনিয়া বড় বড় অনেক খোয়া আরম্ভ করে দিছো। এক তো ইয়া তাং লগিয়া আপনার কি সামান লইয়া উঠতে পারছে না, কলি যায় বেরতা পাইছে, আর তুমি যে এখন মুখ দি যে ব্যবহার পাইছো, দুঃখর মাঝে দুঃখটা বাড়িছে না, হায় রে হায় কইয়া আর বেজ্জত করলো। ও মুসলমান, উদ্ধার করে যদি দেও টাইটুই অবস্থায়, সুন্দর পোশাক গায়ে থাকা অবস্থায়, তনার বল দিয়া গুয়াইয়া দেও, তাহলে ইউনফিকুনা ফিস সাররা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সবল অবস্থায় খরচ তনাই স্বাস্থ্য শক্তি, সবল অবস্থায় খরচ টাকা পয়সা উপার্জন মাল, তোমার সবলতায় যখন তুমি সাখাওয়াতি দেখাইছো, আল্লাহ তোমারে কি বলে দুষ্ট কইয়া কোরআনে করিম ঘোষণা করে দিছে। সবলতার সময় যদি গিন্না করিয়া, দুর্বল ডে গিন্না করিয়া, হেও প্রতিপন্ন করিয়া থাকো, তাহলে আল্লাহর লানাতের মধ্যে পড়ছো। দুইজন ভাইলাম সবলতায়, দনের সবল হোক আর মনের সবল হোক, স্বাস্থ্য সবল হোক, শক্তি সবল হোক, যে কোনো সবলতার সময় দুর্বল ডে সাহায্য দেরে আল্লাহর বন্ধু। 2 নম্বর দুর্বলতার সময় দনে দুর্বল হোক, তোনাইয়ে দুর্বল হোক, আকলে দুর্বল হোক, যে কোনো দিকের দুর্বল হোক, দুর্বল সময় আপনার দুর্বল ডে সাহায্য দেনেওয়ালা দুই সিবতের মানুষ আল্লাহর বন্ধু। 3 নম্বর ইয়া তাং লগি কি ওয়াল কাযিমিনাল গাইজ, যারা আপনার কি বলে গুসারে কন্ট্রোল করিয়া রাখে, গুসায় তো মানুষের কি করে বলে গুসায় মানুষের ইমান নষ্ট করে, গুসায় মানুষের কি বলেন তে আপনার বড় বড় কবিরা গুনার মুত্তাকিব করে, গুণ আপনার গুসায় মানুষের সর্বস্ব নষ্ট করে। আল্লাহ যাতে ফরমাই রাজা মানুষে গুসারে কন্ট্রোল করিয়া রাখে, গুসা তো উঠবো, রক্ত মাংস মানুষ যখন উঠতো নাই, গুসা উঠলে মানুষ মাটি বাই দি চাওয়া, দৌড়ানির থাকলে আটাত লাগি যাওয়া, আটাত থাকলে বই যাওয়া, বোয়াত থাকলে ভর্তি রোয়া, মাটি বাদি চাওয়া, ও মাটির তাকে সৃষ্টি আমার তাই কত বড় বড় পয়লওয়ান জমিন আসলা মাটিয়ে খাই লিছে, আমারে তুই মাটিয়ে খাইয়া শেষ করে দিব। এজন্য মাটির বাদি চাওয়া, গুচ্ছারে কন্ট্রোল করি লওয়া। আল্লাহ যাতে ফরমাইরা যে কোনো অবস্থায় ছোটোর উপরে হোক, বড়োর উপরে হোক, সমানের উপরে হোক, ভাইয়ের উপরে হোক আর বাবার উপরে হোক,
বিবির উপরে হোক আর সন্তানের উপরে হোক, যখন তোমার রাগে তুমি বশীভূত হয়ে যাবাই, যারা রাগে কন্ট্রোল করে দিব, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা আল্লাহর বন্ধু। নেককার দিয়ে আল্লাহ বালা পায় না, এরা আল্লাহর দোস্ত। 4 নম্বর যে সিফতের মানুষ লক্ষ্য রাখো ভাই, 4 নম্বর যে সিফতের মানুষটি আল্লাহ বালা পায়, এরা কারা? বুড়েরা হইয়া তার লগি ওয়াল্লাফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমার চোখকে দেখে ক্ষমা করিয়া দে। মানে মানুষের কাছে দুষ করতে পারে, কোনো সময় ব্যবহারে মানুষের দুঃখ দে, কোনো সময় অর্থে মানুষের দুঃখ দে, কোনো সময় মানুষের স্বাস্থ্যে দুঃখ দে। মাশাআল্লাহ, ভালো আছেন। ভিন্ন ভিন্ন নমুনায় মানুষের দুঃখ মানুষের দিয়া থাকে। যার কাছ থেকে দুঃখ পাইছো তারে যদি ক্ষমার নজরে দেখি নাও, যার কাছ থেকে আঘাত পাইছো, যে তোমারে আঘাত করছে প্রতিহত না করিয়া, তার উপরে উল্টা আমার ফাল্টা না মারিয়া, তারে না দুঃখ দিয়া তুমি যদি মাফ করে দিলাও, তাহলে আল্লাহ যাতে ফরমাইরা নে তোমার চরিত্র ইয়া তাংলো নেককার। আর নেককারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পছন্দ করে। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম 4 সিফত বিশিষ্ট মানুষ আল্লাহর বন্ধু। আর বন্ধুর জন্য বিশাল সাম্রাজ্য, বিশাল স্বর্গ, বিশাল জান্নাত আপনার সৃষ্টি করে রাখছে। যে জান্নাত আল্লাহ যাতে ফরমাইরা 7 জমিনে 7 আসমান একত্রিত করলে যে পরিমাণ প্রশস্ত খোলা মাঠ ময়দান হয়, তা তাকিও বিশাল ময়দান তোমার জন্য কি বলে জান্নাত। এবার আল্লাহর বন্দেগান, মানুষের মধ্যে 4টা সিফত ধারণ হইব। বিপদের সময় সাহায্য করব, দণ্ডৌলত স্বাস্থ্য সুখের সময় সাহায্য সহায়তা করব, আপনার রাগ গুসারে কন্ট্রোল করব। আর কি বলেন তো, যে কোনো মানুষে অন্যায় করলে ভুল করলে তারে ক্ষমা করে দিব। এই 4 মানুষটি আল্লাহ দুনিয়া তো, এই 4 গুণ বিশিষ্ট মানুষটি আল্লাহ দুনিয়া তো মায়া করুই না, আখিরাতের মধ্যেও মায়া করবা। দুনিয়ার মায়া বিপদ বললে আরেকজন দিয়ে আল্লাহ উদ্ধার করে আনি লইবা, আর আখিরাতের মায়া আল্লাহ বেলা হিসাবে জান্নাতুল ফিরদাউস দি খুশি করে দিবা। এবার তো সময় পর্যন্ত আপনারা সামনে আয়াত হাদিসের মাতাতর মধ্যে ছিলাম, এখন একটা কাহিনী আপনার সামনে তুমি আমারটারে সমাধান করবো। 4 সিফত বিশিষ্ট মানুষ দুনিয়াত বিপদ পড়ে, যদি দুনিয়ার কেউ তারে মায়া করে না, আল্লাহ তারে তান ওসিলা দৌড়াইয়া মায়া করি লইবা। ও প্রমাণ খান দেখাই দিতাম সাইয়ার। ঠগাই খাইলে আপনার জমিনের মধ্যে দিনের মন্দ হয়, কত ঠগই জমিনের মধ্যে আসইন, টগর একদিন শেষ আছে, আখিরাত তার জন্য বরবাদ হইতে আছে। ও মুসলমান, হযরত বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে খবর আইয়া পৌঁছিল যে 10 ডাকাইত এক জায়গা ধরা হইছে। 10টা দুষ্কৃত মানুষ ডাকাইত 10 ডাকুরে এক জায়গা নাটক করে রাখা হইছে রারে আনানোর জন্য। বাদশাহ তার পক্ষতেই সেনাবাহিনী পাঠাইলা, যাও 10 ডাকাইত নিয়ে আসো। তারা যখন আপনার সেনা সকল গিয়া 10 ডাকাইতে আপনার হ্যান্ডকাফ লাগাইয়া দরিয়া লইয়া আইতে আসুন, রাস্তার মাঝে কোনো এক কামনার কোনো এক ওসিলা এগু ছুটিয়া ভাগি গেছে, এগু গেছে গিয়া হিনো গিয়া এগুলো সেনাবাহিনী খবর জানাইছেন বাদশাহ 10 ডাকাইত ধরো হইছে, ঠিক আছে আমরা আইয়া পাইছি, লইয়া আইয়া। খবর তো কেউ হয়ে গেছে, 10 ডাকু ধরা খাইছেন, লইয়া আইত্রা সেনায়। রাস্তার যখন এগু ভাগি গেছে, এখন 9টা লইয়া বাদশার গেছে, আইলে তো জেল জরিমানা সেনার আছে। মানেও রিপোর্ট দিলা 10টা ধরছইন, তোমরাও গিয়া কইলা 10টা তোমরা আত্মসমজিয়া লইছো। এখন 9টা লইয়াও একটা কত টাকা ঘুষ খাইয়া ছাড়িছো, বা কার বাপ বা ভাই আসলো ওখানে ছাড়িছো। ওই তোমরা কারোর বাবা কি বা ভাই আসলা দয়া করি ছাড়িছো একটা, নতুবা টাকা পয়সা কিছু ঘুষ লইছো, লইয়া 10টার মাঝে ছাড়ি দিছো একটা। যার কারণে জেল লইব জরিমানা সেনার। এখন নিজের জেল জরিমানা তাই রক্ষা ভাইতে হইলে কি করা লাগে, 10 কৌটা হুরানি লাগে। ও তার লাগি আল্লাহর বন্দেগান সঙ্গে সঙ্গে তারা এক হাজি সাহেব হজ যাওয়ার লাগি রানা দিছেন যাইত্রা। বালা মানুষ জীবনে বিপদিরে সাহায্য করইন, অস্তিত্ব অনুযায়ী অনুযায়ী সাহায্য করতে থাকুন, রাগ গুসারে কন্ট্রোল রাখুন। আপনার কি বলেন তে আল্লাহর বন্দায় কেউ ভুল করলে ক্ষমা করিয়া দিন। ওলা সিবতর মানুষ সুরের হতে যায়, আসুর বেড়া সেটা লাগে লাগছেন। আপনার হাজি সাহেব যাইতে আল্লাহর বাড়ি একলা মানুষ, সেনা হলে চিন্তা করলা এখন জেল হইব, জরিমানা হইব, চাকরিও যাইব।
তাহলে 10 কৌটা ফুরাইলাই ও তারা 9 নম্বর 9 ডাকাতির লগে হাজি সাহেবরেও দরিয়া লগে আপনার ডাকাতির লিস্ট হারাই দিলা। আমাই শুননি মুসলমান, এই ঘটনা সেই যুগের নয়, আপনার বর্তমান যুগ পর্যন্ত আছে। যদি কোনো খানো সেনায় মানুষ আপনার সরকারি ইচ্ছা পাইয়া আছে, সেনা হলে মানুষ দরবার লাগিয়ে আপনার হইয়া থাকে, সময়ে সুযোগে 18 জন ধরে হইতো, 18 জন 36 জন ধরে দোষিয়ে নির্দোষে ধরছেন না। না, যখন কোনো খানো বেড়াসাট লাগে, অঘটন ঘটে, তখন সরকারি নির্দেশ হয়ে দরবার বান্ধ, দুষ করলা 3 জনের ধরলো আইয়া 90 জন 87 জনে কিতা করছিলা, এক করে পাপ করলে 70 করে খেদে। 201 জনের তোমার পাড়ার যত আসন, তুমি যদি এই দোষীর প্রতি সুনজর রাখো না, সুখেয়াল রাখো না, তাহলে তার একজনের 200 আড়ি ভরি ভাড়া প্রতিবেশী সারায় দুঃখ পাওয়া লাগে। অগণিত ঘটনা ওর। যদি আপনার সেনা হলে 90 জন ধরিয়া খবর জানাই দেন এসপি অফিসও ধরছি 90টা, এখন বেরিয়ে আনতে রাস্তাটাই ছুটি যান 5টা, মাটি জুড়ি তাই রানা দিছেন হাইলাকান্দি যাইতা, ছুটি গেছেন 10টা 90টা থাকি, পুলিশে কন্ট্রোল করতে পারছেন না। তাহলে খেয়াল রাখিও, টেম্পুর যাওয়ার বাদে ও আশপাশ থাকি ইনো বাজারও কুদাম দিয়া 10 কৌটা ফুরাইয়া 90 ফুরাইয়া তারা নিয়ে আপনার হাজির করিয়ে দিবা। দোষ নির্দোষ মাত নাই, কারণ ধরার বাদে যখন 90 জানাইছি এসপি অফিসও, যখন 80 লইয়া গেলে হকলোর লালির মধ্যে আপনার সুবইব জরিমানার লগে পড়বো। ওটার লাগি এখন 90 ঠিক রাখতে হইলে 10টা বা 20টা টেম্পুর যাওয়ার বাদে আপনার মাটি জুড়ি ছাড়িয়া হনো আরো 10 ফুরাইয়া লইয়া যাওয়া হইব। ভিন্ন অজুহাত দেখাইয়া কুদাম যেমনি পড়বো, ভিন্ন অজুহাতে তারা দূরিয়ে লইয়া যাইব গিয়া। এখন আপনি বাদর খান বাদে হারুন রশিদর সেনায় হাজি সাহেবের হাতের মধ্যে হাত কড়া লাগাইয়া 10 কৌটায় ফুরাইয়া লইয়া রানা দিছেন যাইরা। যখন হারুন রশিদ বাদশার দরবারের মধ্যে গেছেন, 10 ডাকু হারুন রশিদ বাদশাহ অর্ডার দি কারাগারও ফাটাই দিছেন। এখন জানাই দিছেন নোটিশ দিয়া, যার যার আত্মীয় স্বজনে জেল জরিমানা দিয়া ওনার জেলটাই ছুটাই নেকুয়া। 9 ডাকাই তো তাংলা তান দেশ এলাকার, আর হাজি সাহেব তো তান এলাকারও মানুষ নাই, টেলিফোনের যোগাযোগ নাই, চিঠিপত্রর সেই যুগে যোগাযোগ নাই। হাজি সাহেব কোন দেশ থাকি আইরা তান পরিচয় নাই, তানে কেউ চিনে না জানে না, ফোন ব্যবস্থা নাই, বাড়িতে খবর ফাটাইতে পারেন না, যার কারণে 9 ডাকাইতর আত্মীয় স্বজনে আইয়া দেশের 9 ডাকাইতে ছুটাই লইয়া গেছেন টেকা দিয়া। ই ভদ্র লোকের তো আর কিচ্ছু নাই ভাই, কোনো কিচ্ছু নাই। জেল দারোগায় দেখতে দেখতে এন তো বারইতে পারেন না, জরিমানা ছাড়া বারণি নাই, এন তো আর বারইতে পারেন না। জেল দারোগায় জিজ্ঞাসা করলো, সব ডাকাইতর আত্মীয় স্বজনে আইয়া টাকা পয়সা দিয়া তারার ভাই বন্ধু লড়ে ছুটাই নিলা, তোমার কি দেশের মধ্যে কেউ নাই? বলে বাইরে আমার কেউ নাই, কেউ আমার জানাশোনাও নাই, কি দেশের নাগরিকও নাই, আমার খবর আমার আত্মীয় স্বজনেও জানে না, জানরা একজন আছেন তানে জানাইতাম পারিয়ার না। 1 টুকরা সাদা কাগজ আর 1টা কলম আমারে আনিয়া দেও, 1 টুকরা সাদা কাগজ আর 1টা কলম আনিয়া আমারে দেও। তখন জেল দারোগায় সাদা কাগজ 1 টুকরা, আর আপনার কি বলেন তে কলমে গু। আল্লাহর বন্দায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া হাওয়ার মাঝে কইল, আমারও কাগজের টুকরা খান ছাড়ি দেও। কাগজের টুকরা ছাড়া হইল, হাওয়ায় কইতাই কই লইয়া যায়। রাত্রে ঘুমাইছেন বাদশাহ হারুন রশিদ সৌবনে দেখুন, হারুন রশিদ তোমার যে লোক কয়েকজন ডাকাইতে আসলা, তারার বাপে বাইয়ে টাকা দিয়া তাদের ছুটাইয়া নিছই না, তোমরা তুমি ছাড়িয়া দিছো। আরে এখনো বর্তমানে এক জেলুয়া জেল রইছে, আমি ও জেলুয়ার ব্যবহারে তুমি হারুন রশিদ রে কইয়ার বিনিময়ে তোমারে জান্নাত দিমু, আমার গুলাম গুরে তোমার জেল তাকে ছাড়িয়া দেও। বাদশাহ হারুন রশিদ স্বপ্ন তাকি জাগিয়া ডাকইন, তার খাদিম খুদ্দামক লড়ে জলদি আও, জেলের মাঝে কোন ব্যক্তি খারে জেলের মাঝে তৈছো আমারে দেখাও। যখন দেখলা বিবরণ জিজ্ঞাসা করলা, তোমার বাড়ি কই, কেমনে জেল আইলাই? বলে স্যার আল্লাহর বাড়ি তোয়াফর লাগি হজ উমরার নিয়তে বারো ইসলাম একলা অতিক্রম রাস্তা করিয়া যাই, আর তোমার সেনাবাহিনী হঠাৎ করিয়া 9 ডাকাতির সঙ্গে আমারেও ডাকাত করিয়া বান্ধি জেলের মধ্যে লইয়া গেলা। তারা আত্মীয় স্বজন দেশও আসেন টেকা দিয়া ছুটাই নিলা, ই দেশও আমার কেউ নাই, আমি জেল করি জানে না কেউ আমারে ছুটাই নেওয়া তাই না। বলে তাহলে তুমি জানিয়া নেও 60,000 মুদ্রা তোমারে আমি দান করিয়ার, আর আমার সেনা হলদি তকবির দিয়া তোমার বাড়ির মধ্যে পাঠাইয়া দিয়ার, আর দেশের মানুষ আপনার জানাই দিলা, যদি কোনো মানুষ আমার জেল আইয়া দোষী হইয়া জেল বন্দিও আত্মীয় স্বজনে বিনিময়ে উজুর আদিম দিও ফাইন দিয়া আমার জেল তাই ছুটানি লাগবো,
আর যদি হারুন রশিদের কাছে আল্লাহ কেউর কোনো জেলুয়ার ব্যবহারে চাই তাহলে হারুন রশিদে আরো লগে 60,000 মুদ্রা ডোনেশন করি জেল থাকি আপনার তকবির দিয়া বাড়ির মধ্যে পৌঁছাইব। যে মানুষের চার চরিত্র ভালো হইয়া থাকে তারে দুনিয়ার কোনো বিপদ পড়লে আল্লাহ ভিন্ন ভিন্ন হেলায় উদ্ধার করিয়া থাকে, আর ময়দানে মাশর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়া তারে খুশি করে দিবা। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকে আল্লাহর যাতে ইসলামের সঠিক রাস্তায় চালাইয়া আপনার প্রকৃত নেক আমল করিয়া ইমানের দৌলত দিয়া জমিন তাই যাতে বিদায়ের তৌফিক দেশ রায় হুক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন দাইনে বামে বালা মানুষ সম্মুখে নেককার দিনদার ইমানদার কলনিয়া রহমত মাগফিরতর আশা করিয়া সাইল বিকারি রুহে দরবারে রহমত হাতরে জুলছি আল্লাহ রব্বুল আলামিন। আমরা আমল খাসলত সুরত আদত আদর্শ কিচ্ছু বালা নাই আল্লাহ। আখের আমরার জিন্দগির বুড়াইর সীমা আছে, তুমি দয়ার না, তোর দয়ার তো কোনো সীমানা নাই রব্বুল আলামিন। তোমারও শেষ দয়া মায়া ফজল করম বে ইন্তেহা দিয়া আমরার জীবনের জানা অজানা সগীরা কবিরা তামাম গুনারে রহমতর ভানি দি মিটাই দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরা হাজিরিনে জমাত্রে মাফ ও কবুল ফরমাও। আমরার ভাই বিরাদর দুস্তাস না মাই বাপ আত্মীয় স্বজন তামাম রে রহমত ছায়া আশ্রয় দান ফরমাও। গুনার সববে জমিন লাঞ্ছিত বঞ্চিত করিও না, রাস্তায় ঘাটে হাট বাজারে হিয়াল কুকুরের মতো ভালাই মারিও না। গুনার স্বভাবে কলঙ্কর অলঙ্কার গলায় দিয়া ফিরাইও না। ইজ্জতর জীবন আমরার জিল্লত দিয়া গুমলা বদলাইও না। সুখের দিন আমরার দুঃখ দি খান্দাইও না, শান্তির জীবন আমরার অশান্তি করে ফিরাইও না রব্বুল আলামিন। দয়া মায়া ফজল করম বে ইন্তেহাদি আমরার জীবনের ভুলগুলারে মাফ করিয়া আয় আল্লাহ বন্দেগিওয়ালা জিন্দেগি আমরা রে দান করিয়া দেও। ইমান আমরার কুওয়াতওয়ালা করিয়া দেও, সেহত আমরার সালামতওয়ালা করিয়া দেও, ইজ্জত আমরার জিয়াদা করিয়া দেও, জিল্লত আমরার দমন করিয়া দেও, কিসমত আমরার কুশাদা করিয়া দেও। আসমানি হালাল রিজেক দি আমরার জিন্দেগির গুজরান রে দমন মৌলা মালা মাল করিয়া দেও রব্বুল আলামিন। আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা তামাম রে কবুল ফরমাও রব্বুল আলামিন। যে ছোট ছোট যুবক ভাইয়েরা মিলিয়া আজকের এই আয়োজন রে করছেন আল্লাহ, তাদের জিন্দগির ইমান ও ইসলাম দিয়ে মৌলা মালাম রোশন করিয়া দেও। তাদের কিসমতে কুশাদা করিয়া সেহত রে সালামত করিয়া ইজ্জত ও দৌলতওয়ালা জিন্দগি দান করিয়া দেও। আয় আল্লাহ, তাদের এই নেক কামর বদৌলতে তাদের ময় মুরব্বিয়া নিষ্টি গোষ্ঠী খানদান তামাম রে মালাম রহমত দি মালামাল করিয়া দেও রব্বুল আলামিন। মাটি জরির জমিনও আমরারও কিছু চিনা জানা মানুষ ছিলা জমিন ছাড়িয়া গেছেন গিয়ে আল্লাহ। বিশেষ করে মাস্টার নাজিম উদ্দিন আরহামুর রাহিমিন আমরার বড় সুসম্পর্ক মানুষ আসলা ইয়া আল্লাহ। তোমার বন্দা জানাব মাস্টার নাজিম উদ্দিন সাহেব রে মাফ ফরমাও আল্লাহ। যদি মাফ করিয়া তার দরজাতে বুলন করিয়া দেও, আর যদি জীবনের কোনো গুনায় তোমার বন্দারে আঠাইয়া তাহো আল্লাহ তোমার পাক দরবার জমাত লইয়া খুঁজিয়ার মাস্টার সাহেবের হক আমরার দুয়ারে কবুল ফরমাইয়া জান্নাতুল ফিরদাউস স্থান ঠিকানা বানাই দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, এই জমিনও আমরা দিনের মুসাফির তুমি জানো আল্লাহ। হালতে শহর কষ্টর সীমা তাকে তুমি মুনিবর পাক দরবারও খুঁজিয়ারি শহর আমরার ইমান ও আমল রে ঠাইম রাখিও আল্লাহ। একদিন এই জমিন তাই যাওয়া আছে, দৌলতে ইমানের সাথে নেক আমল দি বিদায় দান ফরমাইও। মরণও আমরার ইমান রে কায়েম রাখিও, কবর ও আযাব তাই আমরার দেহরে হেফাজত রাখিও। সিরাতে মিজানে জাহান্নামের আগুন তাই বাঁচাই রাখিও। আর ময়দানে মাশর বেলাই সব জান্নাতুল ফিরদাউস আমরার ঠিকানা বানাইও। ও আল্লাহ, তোমার দয়া মায়া দিয়ে আমরার কবরবাসী মা বাবার কবরের ঘর বেহেশতর বাগিচা বানাই দেও। আমরার পীর মুর্শিদ উস্তাদ দরজা হাতরে বুলন করিয়া দেও। আয় আল্লাহ, আমরা মৌলা সিলসিলার তামাম বুজুর্গগুলোর দরজা হাতরে বুলন ফরমাও। তাদের রুহানি তওয়াজ্জুহ দিয়ে আমরার জীবন রে মৌলা মালা মাল ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। জীবন আমরা যার যতদিন আছে ইমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত ও বরকতে রাখিও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আমরার দেশখানের মাঝে বালা মানুষ পয়দা ফরমাও। যত মানুষই আরহামুর রাহিমিন ভিন্ন ভিন্ন স্তরে নেতৃত্ব দিতে আসেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, সঠিক নেতৃত্ব তাদের দেওয়ার তৌফিক আতা ফরমাও।
সঠিক নেতৃত্বের বদৌলতে তাদের ইহকাল এবং পরকালে মঙ্গলময় ফরমাইও। রব্বুল আলামিন আগামী দিন আমাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করনেওয়ালা সরকার কায়েম ফরমাইও, যাদের দ্বারা ইজাত দেশের দেশ ও জাত কৌম গোষ্ঠী সব হেফাজত থাকে। আয় আল্লাহ তাদের হাতের মধ্যে ক্ষমতারে কায়েম ফরমাইও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।